1000 টাকা মাছ দিয়ে 50 টাকা সবজি দিয়ে খেতে চলো আমার হাজব্যান্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, 2টা ইলিশ মাছ তাকে বলে 3000 টাকা, তার সাথে 50 টাকার একটা কচু আনছে আমার হাজব্যান্ড। যেহেতু আমার ছাদ বাগানের কচু আছে, তো কচুগুলো এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, ঠালা পাল্লা গোড়াটা খেতে মন চায়। আমার হাজব্যান্ড দেখি 50 টাকাটা কচু এনে আনতে বলতেছিলাম ইলিশ মাছ লাগবে, বলতেছে আচ্ছা মানে আমি বলতেছিলাম কয় টাকা কচু, বলতেছে 50 টাকার কচু। তারপর বিকালবেলা দেখি 3000 টাকা 2টা ইলিশ মাছ নিয়ে আসছে। মানে তার বলে কচু ইলিশ খাইতে অনেক ইচ্ছা করছে। তো ভাবলাম হলো আমি কচুগুলো ছোটো ছোটো করে কাইটা ভাপ দিয়ে সিদ্ধ দিয়ে ফালাইয়া পরে হলো কাইটা কুইটা নিয়েছিলাম। আর আসল কথা হলো এই কচুটা হলো 3-4 দিন আগে আনা হয়েছিল। যেদিন আনছে ওদিনকার বিকালবেলা আমার হাজব্যান্ড আবার গ্রামের বাড়িতে চলে গেছে। এই জন্য হলো জিয়ে রাখছিলাম, মায়া করে রাখছিলাম যে আমার হাজব্যান্ড কবে আসবে আর কবে রান্না করবো। কচুগুলোকে মনে একটু শুকাই গেছিলো। তারপর ভালোই হয়েছে, যেদিন আসছে ওদিনে আমি আগে আমি শিওর হয়ে নিয়েছি যে আমার হাজব্যান্ড আজকে আসবে কিনা। হ্যাঁ বলছে আজকে আসবো শিওর। পরে হলাম এই কচু দিয়ে বেগুন ভাজছি আর ছাদ বাগানে মূলা শাক ভাজি করছি। আর দেখেন বেগুন ভাজাটা কত সুন্দর একটা কালার আসছে। আর সাজাই গুছিয়ে করলাম, রান্না করতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমি সাজাই গুছিয়ে রেখে দিছি প্লেটটা, যে আসলে তার সামনে দিব। তো সাজানোর পরে হলো দেখি সাজাতে একটু পরে আমার হাজব্যান্ড আইসা পড়ছে, পরে খাইয়ে বলছে অনেক মজা হয়েছে, 1000 টাকা আমার উঠে গেছে মাছের টাকাটা। আর এদিকে বিকালবেলা ছাদে যাওয়ার পর দেখি আমার শসা গাছটা একবার মরে ভূত হয়ে গেছে। কেন জানি শসা গাছ হওয়ার পর যেমন একটা ভাব ধরে মরে যায়, কেন মরে যায় আমি নিজেও জানি না। তো অনেক দিন ধরে গাছ আবার পানি টানি বেশি একটা দেওয়া হয় না, কারণ এত বৃষ্টি নামে, বৃষ্টির কারণে দেখেন যে শসা গাছটা একবার মরে গেছে গা। আর মরিচ গাছটা আমার একবার ধ্বংসের পথে গেছে গা, সব মরিচ গাছে মরে গেছে। মানে এখন 2-3টা মরিচ গাছ আছে, তো যাই আছে আলহামদুলিল্লাহ, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো আমি বিকালবেলা ছাদ বাগানে আইসে পড়ছি, আইসে পানি টানি দিতে কম ভালোই লাগে। আর মাশাআল্লাহ দেখেন আমার গ্যান্ডারি গাছটা দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, অনেকগুলো কম শাখা প্রশাখা বের হয়েছে। আর একটা গাছে লাগানোর পর দেখেন কতগুলো গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই গাছ ওরকম প্রায় অতিরিক্ত পানি চুষে খায়, ক্যারেটটা সবসময় শুকনা থাকে। আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নেই। দেখেন আমার প্রত্যেকটা গাছের গোড়া করে মাটি ভিজা এই জন্য বেশি পানি দিইনি, অল্প অল্প দিছি, এক মগ 3-4টা গাছে দিছি। আর এদিকে হলো গাছগুলোতে দেখেন একবার সব টব খালি হয়ে গেছে, মরিচ গাছগুলো মরে, তো মরিচ গাছগুলো আমি উঠাই দিছি। আর এদিকে হলো বেগুনের চারাগুলো শাখা পোশাকে বের হয়েছে। আর সে বিকালবেলা হলো একটু চানাচুর মাখা খাইতেছিলাম, খাইয়ে আবার বিকালবেলা হলো মানে রেডি করছিলাম সন্ধ্যার পরে আলুর চপ বেগুনে পেঁয়াজ সব কিছু রেডি করে বাচ্চাদের একটু মুড়ি মেখা দিতে চাইছিলাম, কারণ এই আলুর চপ বেগুন এগুলো আমার ফ্রিজে রাখা ছিল, বুট আর ডালগুলা। তো এগুলো সে বের করে ভাজা ভুজা বুট বোনা করে বাচ্চাদের জন্য দিলাম। এখন মুড়ি মেখা খাবো আমরা সবাই। আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার মুড়ি মাখা। তো আমি দেখেন প্লেটটা সাজাই গুছিয়ে রেডি করে পরে আলু টমেটো শসা মরিচ এগুলো ছাদ থেকে পুদিনা পাতাও আনছিলাম। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে মুড়ি মাখা খাইতে খাইতে আপনার থেকে বিদায় নিব। আর দেখেন মুড়িটা কত সুন্দর একটা কালার আসছে। তো মুড়ি খাই, এখন বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।